ছাত্র ভোট হবে, লুটপাট হবে, কি করবে হাইকোর্ট? হাইকোর্ট এটা বললো যে এটা এটা করতে হবে, করবেটা কি? সে তো রাজ্য। যেমন আপনাদেরকে বলি, এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে 2018 সালের পঞ্চায়েতে আমি নিজে হাইকোর্টে সওয়াল করেছিলাম চিফ জাস্টিসের ঘরে। সেদিন আমি নিজে উকিল হয়েছিলাম। চিফ জাস্টিসের ঘরে হাইকোর্টে আমি সওয়াল করে যাতে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হয়, সেখানে যাতে প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা যেন নমিনেশন পেপার ফাইল করতে পারে, হাইকোর্ট থেকে অর্ডার বার করেছিলাম। কি হলো? যেদিনকে ভোট পুলিশ ঘরে ঢুকে গেল, মস্তানরা ঘর থেকে বেরিয়ে গেল, লাঠি ডান্ডা নিয়ে হামলা হতে শুরু করলো, কেউ কিছু দেখলো না। হাইকোর্টের নিজের হাতে পুলিশ নাই, কিন্তু হাইকোর্টের নিজের হাতে কেন্দ্রীয় বাহিনী নাই। হাইকোর্ট তো অর্ডার দেবে, বাস্তবায়িত করবে কে? পশ্চিমবঙ্গের পুলিশ। তারা করবে না। ছাত্র তো কোথাও রাখেনি। বিরোধী রাজনীতির যে আঙিনা, সেটা তো খতম করেই দিয়েছে। কোন ছাত্র তৃণমূলের মস্তানদের বিরুদ্ধে কলেজের বিশ্বদের মধ্যে নির্বাচনে লড়তে যাবে? সারা বাংলা জুড়ে সবাই যাবে না, কারণ সেই সংস্কৃতিটা উঠে গেছে বাংলায়। সেই সংস্কৃতিটা নেই বাংলায়। যে দলের সদস্যা মহিলা, তাদেরকে সেই দলের নেতা যখন রেপ করে সেই কলেজের মধ্যে, ইউনিয়ন রুমে, তখন সেই বাংলার কলেজগুলোতে কি অবস্থা চলছে আমরা সবাই জানি। ছাত্র রাজনীতি এ বাংলায় ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি দখলের রাজনীতি। ছাত্র রাজনীতিতে ছাত্ররা নেই। ছাত্র রাজনীতিতে এ বাংলার তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, শান্তিরা, তাদের হারমাত বাহিনী, তাদের দখলে। তাই ছাত্ররা যদি রাজনীতি করতে না পারে, ছাত্ররা যদি নির্ভয়ে তাদের মনের কথা বলতে না পারে, স্বাধীনভাবে যদি নিজেদের বক্তব্য রাখতে না পারে, তাহলে এই বাংলায় আখেরে গণতন্ত্রটাকেই হত্যা করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কাজটাই করেছেন এবং করছেন এবং করবেন। হাইকোর্টের রায়কে স্বাগত। বিরোধী দল যারা আছে সবাই নিশ্চয়ই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরাও করব। কিন্তু ভবিষ্যতের এই পরিস্থিতি তৈরি হবে, এই আশঙ্কা আমি এখন থেকে ব্যক্ত করে দিলাম।